অভিশাপে মানুষের মৃত্যু হয়, কিন্তু কখনো শুনেছেন অভিশাপে কেউ অমরত্ব পেয়েছে? এই অমরত্ব কিন্তু সুখের না, এই অমরত্ব অত্যন্ত দুঃখ আর যন্ত্রণাদায়ক। আমরা প্রত্যেকেই হয়তো কখনো না কখনো ভাবি যদি আমরা অমর হয়ে যেতাম সেটা আমাদের জন্য হয়তো একটা আশীর্বাদ হয়ে যেত। কিন্তু মৃত্যু যে ঈশ্বরের দেওয়া সব থেকে বড় উপহার, সেটা এই ভিডিও দেখলে আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন। শিবের রুদ্রাংশ হয়েও এক অভিশাপে অশ্বত্থামা দুর্ভাগ্যজনকভাবে অমরত্ব পেয়েছে। আমরা জানবো কেন তিনি অভিশপ্ত হয়েছিলেন, আর কেনই বা সেই অমরত্ব এত যন্ত্রণাদায়ক। অশ্বত্থামা কি তাহলে সত্যি জন্মগত ভিলেন ছিলেন, নাকি এর পিছনে আছে অন্য কোনো গল্প? পুরানো প্রেরণায় আপনাকে স্বাগত। গল্পটা শুরুটা খুব ইন্টারেস্টিং। একজন শিশুর নাম অশ্বত্থামা কী করে হয়? অশ্ব মানে তো ঘোড়া। আসলে জন্মের সময় অন্য বাচ্চারা যেমন কেঁদেছিল, অশ্বত্থামার কান্নার আওয়াজ ছিল ঘোড়ার মতো, তাই তার নাম দেওয়া হয়েছিল অশ্বত্থামা। আশ্চর্যের বিষয় হলো তার কপালে একটা মণি ছিল। এই মণিটা ছিল ভগবান শিবের গিফট, আর এই মণির দ্বারা তার রোগ শোক যন্ত্রণা খিদে সমস্ত কিছু লাঘব হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? সে জন্মেছিল দ্রোণাচার্যের ঘরে। দ্রোণাচার্য ছিল তখন হতদরিদ্র। অন্য বাচ্চাদের মতো অশ্বত্থামা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতো না। হয়তো তার কপালে মনে ছিল খিদের যন্ত্রণা থাকতো না, কিন্তু আশেপাশের পরিবেশের সঙ্গে তো নিজেকে মানিয়ে চলতে হয়, তাই না? অন্য বাচ্চারা যখন দুধ খেত, অশ্বত্থামাকে তখন আটা মাখানো সাদা জল খাওয়ানো হতো। আর এটাই ছিল অশ্বত্থামার জীবনের প্রথম ট্রমা, দারিদ্র্য আর অপমান। আর এই দারিদ্র্যই দ্রোণাচার্যকে বাধ্য করেছিল হস্তিনাপুরের রাজসভায় যোগ দেওয়ার জন্য। কারণ দ্রোণাচার্য যখন তার সব থেকে কাছের বন্ধুর কাছে হেল্প চাইতে গিয়েছিল, তখন কিন্তু সেখানে উপহাসই পেয়েছিল। দ্রোণাচার্যের সঙ্গে অশ্বত্থামাও গেল সেই রাজসভায়, আর অশ্বত্থামা ধীরে ধীরে দুর্যোধনের সব থেকে কাছের বন্ধুদের একজন হয়ে উঠল। অশ্বত্থামা জানতেন দুর্যোধন দুর্বৃত্ত, অধর্মী, কিন্তু ছোটবেলার ওই যে অপমান আর দারিদ্র, সেটা তাকে অন্ধ করে। সে এটাই ডিসাইড করেছিল, ধর্ম যাই হোক, দুর্যোধন যখন আমাকে ভ্যালিডেশন দিয়েছে, আমি দুর্যোধনের সঙ্গেই থাকব। কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, দ্রোণাচার্যকে কোনো মতেই থামানো যাচ্ছে না। তখন কৃষ্ণ মায়া চাল চালল, যুধিষ্ঠিরকে দিয়ে বলানো হলো অশ্বত্থামা হত ইতি গজ। আর যুধিষ্ঠিরের মতো সত্যবানের কথা শুনে দ্রোণাচার্য হতাশ হয়ে পড়ে, তার হাত থেকে অস্ত্র পড়ে যায়। সে নিরস্ত্র অবস্থায় নিজেকে ভূমিতে লুণ্ঠিত করে দেয়, আর এই সুযোগেই তাকে হত্যা করা হয়। অশ্বত্থামা প্রথম থেকেই ধর্মকে মেরে ফেলেছিল, কিন্তু তার মধ্যে যে মানবিকতাটুকু ছিল, সেটা এই ঘটনার পরে একেবারে নিঃশেষ হয়ে যায়। কারণ সে সামান্যতম শোক প্রকাশেরও সময় পায়। মৃত্যুর সময় তার বাবার পাশে গিয়ে সে বসতে পারে। বাস, সেই মুহূর্ত থেকে অশ্বত্থামার ভিতরের মানুষটাকে একেবারে হত্যা করা হয়েছে, আর তার মধ্যে জন্ম নিয়েছিল এক প্রতিশোধের আগুন। মহাভারতের যুদ্ধের 18তম দিন, দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে, পাণ্ডবরা জিতে গেছে। মাত্র 3জন বেঁচে আছেন, অশ্বত্থামা, কৃপাচার্য আর কৃতবর্ম। অন্ধকার রাত, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু অশ্বত্থামার চোখে ঘুম নেই। সেই রাতে সে দেখলো একটা পেঁচা কাকের বাসায় গিয়ে কাকের বাচ্চাগুলোকে মেরে ফেলেছে। এই ঘটনা থেকে সে শিক্ষা নিল, আর সে এটাই শিখল, সবসময় যুদ্ধে নিয়ম চলে না। তাই সে ঠিক করলো আজ রাতেই সে সব পাণ্ডবদেরকে নিঃশেষ করে দেবে। সেই রাতে অশ্বত্থামা ঢুকলো পাণ্ডবদের শিবিরে। সেখানে 5জন শুয়ে আছে। সে ভাবলো এটাই হয়তো পঞ্চপাণ্ডব। অন্ধকারে উন্মত্তের মতো তরোয়াল দিয়ে সে সবার মাথা কেটে নেয়। কিন্তু সকাল হতেই দেখা গেল ঘটনা অন্যরকম। ওরা পাণ্ডব ছিল না, ওরা ছিল উপপাণ্ডব, দ্রৌপদীর সন্তানেরা। শিশুদের হত্যা মহাভারতের সব থেকে জঘন্য পাপের মধ্যে একটা। পাণ্ডবদের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছে দাউ দাউ করে। অশ্বত্থামাকে শেষ করতে হবে। অর্জুন আর অশ্বত্থামা সামনাসামনি এলেন। দুজনেই ব্রহ্মাস্ত্রের অস্ত্র নিক্ষেপ করলেন। আকাশ জ্বলে উঠেছে। এই ঘটনায় হয়তো সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হতে পারে। তাই মুনি আর ঋষিদের অনুরোধে অর্জুন সেই বাণ ফিরিয়ে নিলেন, কিন্তু অশ্বত্থামা সেই বাণ ফেরাতে হয় কি করে সেটা জানতেন না। প্রতিশোধ, ক্ষোভ আর ঘৃণায় সেই অস্ত্র ঘুরিয়ে দিল উত্তরার গর্ভে। কৃষ্ণ আর এই মুহূর্তে সহ্য করতে পারে। সে উত্তরার গর্ভে সন্তানকে বাঁচিয়েছিল, আর সেই মুহূর্তে কৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিল যে তাকে কলির শেষ পর্যন্ত বেঁচে থাকতে হবে। আর এই পাপ খণ্ডাবে একমাত্র কল্কির সহযোগী হিসাবে কাজ করবে। তবে সেই সাথে কৃষ্ণ তার কপালের মণিটাকেও ছিনিয়ে নিয়েছিল।
ব্যাস মুহূর্তের মধ্যে হয়ে উঠল দগদগে ঘা। ব্যথা, যন্ত্রণা, অসহ্য কষ্ট, গন্ধ, পুজ, দেখার মতো নয় এমন বীভৎস অবস্থা। প্রত্যেক মুহূর্তে সে যন্ত্রণায় কাতর, ছটফট করে। আর প্রত্যেক মুহূর্তেই হয়তো সে এটাই চায়, কবে আমি মৃত্যুবরণ করতে পারবো, ঈশ্বরের সেই অমূল্য উপহার কবে আমার কাছে আসবে, কবে এই পৃথিবী থেকে আমি বিদায় নিতে পারবো। আজও সে বনে জঙ্গলে ঘোরে, সে লোকালয়ের বাইরে গিয়ে ঘুরে বেড়ায়। কখনো লোক সম্মুখে আসে না, সে লজ্জায়, ভয়ে আর ঘৃণায়। যন্ত্রণা তো তার কাছে জীবন মানে যন্ত্রণা, তার কাছে জীবন মানে পাপ। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না। একটু ভাবুন তো, অশ্বত্থামাকে জন্ম থেকেই ভিলেন ছিলেন, নাকি সে পরিস্থিতির শিকার? আসলে প্রত্যাখ্যানের ক্ষত হয়তো অশ্বত্থামা তৈরি করেছে। আসলে ছোটবেলায় যে দারিদ্র আর অপমান, দুধের বদলে আটা গোলা জল, এটাই হয়তো তার জীবনের প্রথম পার্মানেন্ট ক্ষত তৈরি করেছিল। আর তারপর থেকেই সে সারা জীবন চেষ্টা করে গেছে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার। আর হয়তো এই ইনফেরিয়রিটি কমপ্লেক্স তাকে ভুল পথে পরিচালনা করে। দ্বিতীয় কথা বলি, অশ্বত্থামা জানতেন দুর্যোধন ভুল, অধর্মী, বিপদগামী। তা জানা সত্ত্বেও সে কৃতজ্ঞতা আর ধর্মকে আলাদা করতে পারে, তার কর্তব্যকে সে আলাদা করতে পারে, নৈতিকতাকেও আলাদা করতে পারে। আসলে এই জিনিসটা কিন্তু আমাদের জীবনেও ঘটে। আমরা আমাদের বন্ধু, আপনজন, বস এদেরকে খুশি করতে গিয়ে অনেক সময় অনৈতিকতার সাহারা নিই। তার বাবার মৃত্যুর সময় সে নিজে শোক পালন করার সুযোগ পায়, সেই শোক পরিণত হয়েছিল রাগে। অশ্বত্থামা আজও বেঁচে আছে কি মারা গেছে এটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে, কিন্তু অশ্বত্থামা তো আজও আমাদের মধ্যে জীবিত। আমরা যখন বড় কোনো ভুল করি, আমাদের মনের মধ্যে কি একটা ক্ষত তৈরি হয় না? কিন্তু সেই ভুলের বোঝা তো সারা জীবন বয়ে নেওয়া মানে বীরত্ব নয়, সেটা বরং বোকামি, ছিনিয়ে নেয়। আসলে এটাই আমাদের কপালের মনি ছিনিয়ে নেয়। আসলে এই জন্যই বন্ধু বা আপনজনের জন্য কখনো নৈতিকতা বিসর্জন দেওয়া উচিত নয়। কথা অনস্বীকার্য, মৃত্যু মানুষকে মুক্তি দেয়, কিন্তু পাপ কখনো কাউকে ছাড়ে না। এখন আপনিই বলুন, আপনার কি মনে হয়, অমরত্ব আশীর্বাদ নাকি অভিশাপ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে